সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো সাংবাদিক ইলিয়াস হোসেন। আচ্ছা, শোনা যাক। দাদাকে এই ফ্রান্সের পুলিশ জিজ্ঞেস করেছে, ওইখানকার ইন্টেলিজেন্স জিজ্ঞেস করে কথা বলেছে তার সাথে, যে কিছু হচ্ছে জবাব দিয়েছে, বলছে হ্যাঁ এই হচ্ছে, খুব সুন্দর জবাব দিয়েছে। আমার এখানে একবার ডেকেছে, বলছে হ্যাঁ হচ্ছে তো, আমাদের দেশে তো এখন যুদ্ধ চলছে, এই দেশে তো কোনো গভর্নমেন্ট নেই, আমাদের অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন আমাদের দেশে কোনো গভর্নমেন্ট নাই, যে আমাদের প্রধানমন্ত্রীকে ওরা বের করে দিয়েছে, বের করে দিয়ে এখন একটা এই টেরোরিস্ট গ্রুপ তারা ক্ষমতা ধরে রাখছে। আমি বলছি আমরা তাদের বিরুদ্ধে লড়াই করছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, কোন দিক দিয়ে আটকাবে? দিকে দাদাকে এই আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থামলে ভালো লাগে। ছোট্ট ক্লিপ, ছোট্ট ক্লিপের মধ্যে ইলিয়াস হোসেন চরম লেভেলের মিথ্যাচার করেছে। ফ্রান্সের ইন্টেলিজেন্স সার্ভিস পিনাকিকে ডেকে নিয়েছিল, তাকেও ডেকে নিয়েছিল আমেরিকার ইন্টেলিজেন্স সার্ভিস। এই 2 জুলাই সন্ত্রাসীকে দুই দেশের ইন্টেলিজেন্স সার্ভিস জিজ্ঞাসাবাদ করেছিল। এমনি এমনি জিজ্ঞাসাবাদ করেছিল না, কিন্তু বিপদ থেকে বাঁচার জন্য এই দুইটা সম্পূর্ণরূপে অপোজিট আনসার করেছে। আনসারটা কি? আনসারটা হলো যে বাংলাদেশে টেরোরিস্টরা ক্ষমতা দখল করে নিয়েছে। ঠিক আছে, খুব ভালো করে শুনবেন। বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রীকে এই টেরোরিস্টরা ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেছে। 3 নাম্বার, দেশে যুদ্ধ চলছে। ঠিক আছে, মানিটা কি? মানিটা দাঁড়ালো যে ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য দুইজনই নিজেদের বিপদ থেকে বাঁচার জন্য বা এই যে অপকর্ম বাংলাদেশে তারা ঘটিয়েছিল বা ঘটাচ্ছে, এর দায়ভার থেকে বাঁচার জন্য তারা সম্পূর্ণরূপে সাইডে চলে গেছে। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন হলো, সাংবাদিক ইলিয়াসকে আমি প্রশ্ন করি, দেশে একটা বৈধ সরকারের পতন ঘটানোর সময় তোমাদের ভূমিকা কি ছিল? তোমরা এই 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 তোমরা দুইজনই তো বিদেশে বসে সরকার পতনের জন্য ষড়যন্ত্র করেছিলে না? তোমাদের আগের ভিডিওগুলো তো আমাদের এখনো আছে, আমাদের কাছে আছে। পিনাকি তো এখনো চালিয়ে যাচ্ছে, তুমি মাঝে মধ্যে উল্টাপাল্টা কথাবার্তা বলে থাকো, কারণ তুমি তো ইলিটারেট, তোমার তো শিক্ষা দীক্ষা কোনো কিছু নাই। এটা নাই যে আমি পরবর্তীতে প্রমাণ করে দেখাবো। আচ্ছা, এখন সে নিজে এখানে বলেছে যে আমাদের আমাদের প্রধানমন্ত্রীকে এই সন্ত্রাসীরা বিদায় করে দিয়েছে। এই সন্ত্রাসীদের মধ্যে কি তুমি ছিলা না? আর দেশে যুদ্ধ কার সাথে চলছে? কে কার সাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছে? এই তোমরাই তো মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের সাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছো। তো ইলিয়াস হোসেন একেবারে ক্লিয়ার করলো যে এই বাটপার ইলিয়াস পিনাকি ক্লিয়ার করলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈধ ছিলেন, অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল করা হয়েছে। সত্য কথা তো মুখ দিয়ে বের হয়ে আসে। অবশ্য তারা এমনি এমনি এই কথাগুলো বলে নাই, দুইজন আগে ভাগে প্ল্যান করে এই কথাটি বলেছে। মানে এই কথাটি বললে পরে তারা দুধে ধোয়া তুলসী পাতা হয়ে যাবে। তো ফ্রান্স এবং আমেরিকার ইন্টেলিজেন্স সার্ভিসকে তারা এটি বুঝালে পরেও আমাদেরকে তো বুঝাতে পারবে না। আমরা তো এদের অপকর্মের কথা জানি না। এই ইলিয়াস আমাদের মুক্তিযুদ্ধকে বিজয় দিবসকে বাল দিবস বলেছে না, বালের মুক্তিযোদ্ধা বলেছে। মুক্তিযুদ্ধের আতুর ঘর ধানমন্ডির 32 নাম্বার ভাঙ্গার জন্য এই ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য সরাসরি লাইভ করে মানুষকে উস্কানি দিয়ে বুলডোজারের ব্যবস্থা করে এটিকে মাটির সাথে গুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল না? মনে আছে আপনাদের? আমাদের মনে আছে। তো এই বিষয়গুলো আপনারা ফ্রান্স এবং ওই কি জানি ওই আমেরিকার ইন্টেলিজেন্স সার্ভিসকে প্রমাণ সহ রিপোর্ট করবেন। ঠিক আছে, আচ্ছা, তো
আপনারা শুনলেন তো তার বাটপাড়ির কথা। আচ্ছা, এখন এখনো এই ইলিয়াস পিনাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বিক্রি করে খাচ্ছে, পার পাওয়ার চেষ্টা করতেছে। আমি ছোট্ট উদাহরণ দেই। এই যে ইংল্যান্ডে যতটা আফগানি আছে, পাঠান, পশতুন, যারা পলিটিক্যাল অ্যাসাইলাম বা রিফিউজি স্ট্যাটাসের মাধ্যমে এই দেশে পার্মানেন্ট স্টে পেয়েছে, তাদের অ্যাপ্লিকেশন ফর্ম যদি আপনি একটিবার দেখতে পারেন, তাহলে দেখবেন এইখানে লেখা রয়েছে যে তারা তালেবানের ভয়ে, হ্যাঁ, আফগানিস্তানে যেতে পারতেছে না, তারা তালেবান বিরোধী। কিন্তু এটি তাদের মনের কথা না। পলিটিক্যাল অ্যাসাইলাম পাওয়ার পরে কিংবা এই দেশে ব্রিটিশ সিটিজেনশিপ পাওয়ার পরে তাদের আসল রূপ প্রকাশিত হয়ে পড়ে। তখন তারা তালেবানের পক্ষে কথা বলে, প্রত্যেকটা তালেবানকে সাপোর্ট করে। অথচ এদের পলিটিক্যাল অ্যাসাইলাম এবং রিফিউজি স্ট্যাটাস পাওয়ার অ্যাপ্লিকেশনে স্পষ্ট তারা উল্লেখ করে যে তালেবানের ভয়ে তারা দেশ ছেড়েছে। এই কথাটি বলার পরে তারা এই দেশে পলিটিক্যাল অ্যাসাইলাম বা রিফিউজি স্ট্যাটাস পায়, অনেকদিন পরে ইংল্যান্ডে তারা নাগরিক হয়ে যায়। কিন্তু ইচ অ্যান্ড এভরিবডি তারা কি করে? তালেবানকে সাপোর্ট করে। পিনাকি এবং ইলিয়াস দুইটাই আজকের মানে যে কথাগুলো বলেছে ইন্টেলিজেন্স সার্ভিসকে, এর ঠিক অপোজিট কাজ করেছে এবং করছে। এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে তারা দেখাতে চাচ্ছে যে আজকে যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির উপর দমন নিপীড়ন চালানো হচ্ছে, তারা সেই পক্ষের মানুষ। তো সাহস থাকলে তো তোমাদের বলা উচিত ছিল যে তোমরা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষের মানুষ, আর তোমরা এই দেশের মধ্যে এই অশান্তি সৃষ্টি করে রেখেছ। এটা তো বলা উচিত ছিল। হিপোক্রেট, তোমাদের কোনো ইন্টিগ্রিটি নাই। আচ্ছা, পিনাকি না হয় অনেক পড়াশোনা করেছে, সে ডাক্তারও, সে প্রচুর পড়াশোনা করে, অনেক কিছু জানে। কিন্তু এই ইলিয়াস হোসেন কিছুই জানে না। কয়দিন আগে তার একটা ভিডিও ফুটেজে আমি দেখলাম, সে উষ্মা প্রকাশ করে বলছে যে পাকিস্তানিরা তো এই জাতীয় সংসদ বানিয়ে দিয়ে গিয়েছিল, আর তোমরা সেই জাতীয় সংসদে গিয়ে আক্রমণ করে লুটপাট করছো। কত বড় মূর্খ হলে এই কথাটি বলতে পারে? দর্শক শ্রোতারা, আপনারা বলবেন জাতীয় সংসদের আর্কিটেক্ট কে ছিল, আর এটা বানিয়েই ছিল বা কে? বলবেন আপনারা। এটি এরশাদের আমলে বানানো হয়েছিল, আর এই বলছে এটি নাকি পাকিস্তান বানিয়ে দিয়ে গেছে। আরে মূর্খ, পাকিস্তানেও বাংলাদেশের জাতীয় সংসদের মতো এমন সুন্দর কোন সংসদ ভবন নাই। পাকিস্তান বাংলাদেশে পৃথিবী বিখ্যাত জাতীয় সংসদ বানিয়ে আর নিজের জাতীয় সংসদ কুড়ে করে বসাবে, এমনটা কি করে ভাবলে? তুমি কোনো আমেরিকায় থাকো, তুমি কোনো পাকিস্তানিদের সাথে মিলামিশা করে দেখো, তোমাকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বাঙালি হিসাবে, বাঙালি বাঙালি বলে গালি দেয়। তোমার তো সেই বুধ নাই, আমাদের এই বুধ আছে। উই হ্যাভ কাম অ্যাক্রস দিস সর্ট অফ রেসিয়াল অ্যাবিউজ। ঠিক আছে? বাঙালি মাসলি, বাঙালি ছুটা কালা, পাকিস্তানিরা বলে। বাঙালি ছোট জাতের মানুষ বলে, গাদ্দার বলে। বাঙালি গাদ্দার না হতে পারে, না, বাঙালি গাদ্দার না, বীরের জাতি। কিন্তু তুমি যে গাদ্দার, সেইটা পাকিস্তানিরা যদি বলে থাকে তাহলে দ্যাট ইজ অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, এই মূর্খ আরেকটি ভিডিও ফুটেজে অনেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আগে বলেছিল যে জাতীয় সঙ্গীত গাওয়াটা হারাম, কারণ এইখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ও মা তোমার পরে ঠেকাই মাতা। আচ্ছা দর্শক শ্রোতারা, আপনারা কি জাতীয় সঙ্গীতে এই লাইনটা, গানের লাইনটা পেয়েছেন? আমি তো পাই নাই। তো ইলিয়াস তো জাতীয় সঙ্গীতই শুনে নাই, পড়েও দেখে নাই, জাতীয় সঙ্গীত গায়ও নাই, গাইবে কিভাবে? সে তো পাকিস্তানিদের যে জন্মগ্রহণ
প্রাপ্ত রাজাকারের সওয়াল, ঠিক আছে? সে জাতীয় সঙ্গীতে কি লিখা আছে সেটিও জানে না, এই ব্যাপারে ভুলভাল কথাবার্তা বলে, জাতীয় সংসদ সম্পর্কে ভুলভাল কথাবার্তা বলে। আর এই মূর্খ হচ্ছে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের আইকন। তো যে দেশে মূর্খরা বা পিনাকির মতো জ্ঞান পাপীরা হাল ধরে, সেই দেশে কি, সেই দেশের মানুষ কি দিশা পাবে? পাবে? পাবে না। এটাই হচ্ছে আসল কথা। আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, লাভ ইউ অল।